বাবা তোমার শরীরটা এখন কেমন? এবার আবু বকর বলে মা আমার জিগায়ও না আমার শরীরটা কেমন, আগে বলো না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে। আগে বলো না রাহমাতুল লিল আলামিন কেমন আছে গো মা। হায়রে 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 আমি দেখতেছি শাহপুরের পোলাপাইন যদি নবীর আমলে থাকতো তাইলে কাফেররা নবীরে পাথর মারতো, সিদ্দিক আকবর বরাবর পাথর মারতো। শাহপুরের পোলাপানগুলো যদি সেই দিন মক্কায় থাকতো শাহপুরের পোলাপানদের মাথাটা পাথরে বরাবর পাইতা দিত, নবীর বদনে পাথর লাগতে দিত না। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। যারা এই খোলা আকাশের নিচে জারবাতি লাগাইয়া রাত প্রায় 1টার সময় কাঁধে কাঁধ মিলাইয়া চাতক পাখির মতন আমি গুনাহগারের কথা শুনে, ও নবী গো নবী তাকায়া দেখেন না তারা কত মনোযোগ, ও নবী গো তাকায়া দেখেন না ওরা ব্যবসা ছাইরা দিছে, নবী গো তাকায়া দেখেন না ওরা আরামের ঘুম হারাম কইরা বলাইছে। ইয়া রাসূলুল্লাহ এরা অনেকে আপনার সবুজ গম্বুজটা দেখতে চাই, মিন্দ্রিয়াজিল জান্নায় যাইয়া নামাজ পড়তে চাই। জিগাইলাম যাইতে চাও কিন্তু যাও না কেন? অনেক আশিকে চোখের পানি ফালায়া কয় তাহিরি হুজুর কেমনে যাইতাম, পাসপোর্ট নাই, কেমনে যাইতাম ভিসা নাই, কেমনে যাইতাম আমার বিমান ভাড়া নাই। এবার পাগলা কয় কেমনে জানো যাইতে টাকা আসতে টাকা লাগে। আরে আমি কইয়া দিয়া যাই পাগলা তোর মন আছে কিন্তু তোর টাকা নাই, তোর মন আছে তোর ধন নাই, আপনার মন আছে কিন্তু ধন নাই। আপনি নবী নবী কইরা যান, আমি তাহিরি বইলা দিয়া যাই হইতে পারে আপনি টাকা শূন্য, হইতে পারে আপনি জীর্ণ অথবা শীর্ণ, অথবা টাকা নাই অথবা পয়সা নাই অথবা আপনার ভাঙ্গা বাড়ি, কিন্তু একটা কথা কইয়া দিয়া যায় প্রতি বৃহস্পতিবার রাত্রে অথবা সোমবার রাত্রে নবীর উপরে দুরূদ পড়িনা ডান কাতে ঘুমায়া যাইবেন, দেখবেন 40টা দিন পার হতে পারবে না আল্লাহর হাবিব সশরীরে শাহপুরের ভাঙ্গা করে সশরীরে হাজির হইয়া যাইব। আমরা বলে বেদাতি, আমরা বলে মাজার পূজারি, আমরা বন্ড, আমাদের সাথে কোনো সংলাপ নাই। ওই আবাজত চরমোনাই জামাত ওই এরা ঐক্য করার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু এই 3টা গ্রুপ তো জানতইব এই দেশে শতকরা 70% সুফি ঘরানার শান্তিপ্রিয় মুসলমান। তো এদেরকে বাদ দিয়ে কি কোনো কাজ হবে? আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনাদের সাথে আমরা জানা যাওয়ার অনেক কারণ আছে, আপনাদের সাথে আমাদের অনেক আকীদার দ্বন্দ্ব আছে। আকীদা মিটমাট করেন, দেখবেন আমরা যখন আপনাদের পাশে দাঁড়ায় যাইব তখন ইসলামের বিজয়ের পতাকা উড়ে যাবে। আর নাইলে আপনাদের এটা থাকবে না, কারণ আপনারা সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন, আপনারা 3 জনই দেখবেন 3 দল হয়ে গেছেন গা, আপনারা থাকতে পারবেন না, কারণ আপনাদের মুখে ইসলাম ভিতরে আরেকটা। এই জন্য আপনাদেরকে বিশ্বাস করা বড় কঠিন হয়, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আপনাদেরকে বলবো আসুন এই দেশটা সবার, দেশটাকে রক্ষা করি। আজকে পাহাড়িরা ওই সমতল বাঙালিদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেছে, তারা বলতেছে পাহাড়ি তাদের, এটা বাংলাদেশ থেকে বাহিরে, এখানে সেনাবাহিনী যেতে পারবে না, এখানে বাঙালিরা ঢুকতে পারবে না। না, পাহাড়িরাও বাংলাদেশি, সমতলে যারা বাঙালিরা তারাও বাংলাদেশি। কথা বলেন ঠিক কিনা বলেন? পাহাড়ি থেকে আলাদা করার জন্য যদি বাঙালিরা ষড়যন্ত্র করে আর পাহাড়িরা যদি আলাদা হওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে, আমরা শান্তিপ্রিয় বাংলাদেশ প্রেমিক যারা তারা রুখে দিব। কথা বলেন ঠিক না বেটি? দাঙ্গা হাঙ্গামা করবেন না, দেশটা সবার, আসেন সবাই মিলে দেশটাকে সাজাই। এরপর আরেকটা কথা বলি, এই যে শিক্ষার ব্যবস্থা কারিকুলামের জায়গায় বসাইছে কতগুলা রাম আর বাম, কতগুলা বেঈমান বসাইছে। কথা কন ঠিক না বেটি? এইগুলো দিয়ে রাষ্ট্র চলবে না। একটা আছে সে আহলে কোরআন, কোনো হাদিসই মানে না, তারে নিয়ে বসাইছিল ওই পাঠ্যপুস্তক সংশোধনী
ওখানে নিছিল। আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, দেশটা সবার তো, এই জন্য এখানে আপনি রাজনীতিতে, আপনি অর্থনীতিবিদ নিয়ে আসেন, আপনি কেমিস্ট্রি অভিজ্ঞ সম্পন্ন যারা আছেন তাদেরকে নিয়ে আসেন। কিন্তু এই দেশে ধর্মের একটা বিশাল সাইড আছে, এই সাইডগুলো সত্যিকার হক্কানি আলেম ছাড়া এটা প্রণয়ন করা যাবে না। এবং কোন শিক্ষাবাদের ভিতরে নাস্তিক্যবাদ প্রবেশ করানো যাবে না। কোন পাঠ্যপুস্তকের মাঝে কোন ধরনের ওই যে ট্রান্সজেন্ডার নামে যে সমকামিতাকে প্রমোট করা হয় দেশে, এগুলো করা যাবে না। এগুলো করা হলে আমরা মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না যে আমরা শুধু ওয়াজ করি। আল্লাহর রহমতে ওয়াজের বাইরে অনেক কিছু ধারণা রাখি। এই দেশ সম্পর্কে হয়তো কিছু বলি না, কিন্তু কেউ যদি বাটফারি করে এটা যে বুঝি না, বিষয় কিন্তু এরকম না। সর্দারি করি না, কিন্তু সর্দারি যে বুঝি না, বিষয় কিন্তু এরকম না। চোখ টিপ দিয়া যে রাত্রি সর্দার এটা ঘুরাইলা, এটা আমরা ভালো করে বুঝি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সর্দারি ঘুরাই পড়তেছে ফুলাফানের কাছে, কারণ কিনলে গিয়া আজকে আমাদের নীতি আদর্শ বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমি কি বোঝাতে পেরেছি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মক্কি জীবনের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, আপনি কিভাবে মানুষকে ম্যানেজ করতে হয়, কিভাবে ইসলামকে প্রেজেন্টেশন করতে হয়, আর কিভাবে ধৈর্যশীল হতে হয়, আল্লাহর হাবিবের এই মক্কি জীবনে ফলো করলে অতি সহজে বোঝা যায়। আল্লাহ পাক কোরআনে বলছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, সুখের সাথে দুঃখ আছে, দুঃখের পরে সুখ আছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব এই দুনিয়াতে এসেছেন অন্ধকার দূর করে আলোকবর্তিকা জ্বালানোর জন্যে। আলোকবর্তিকা কি দেয়াশলাই আর হারিকেনের আলো না, হৃদয়কে, হৃদয়ের অন্ধকারকে দূর করে ওই হৃদয়ে নূর ঢেলে দেওয়ার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আর এই দুনিয়ার আলোর জন্য আল্লাহ সূর্য দিয়েছেন, আবার আলোর জন্য আল্লাহ চন্দ্র দিয়েছেন। কিন্তু হৃদয়কে আলোকিত করতে হলে আল্লাহর হাবিবের দিকে আপনাকে ধাবিত হতে হবে। আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাসে। মদিনায় না মক্কায়? মক্কায়। কোন জায়গায় পাঠিয়েছেন? মক্কায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে যখন তাশরিফ এনেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি নবী হইয়া এসেছেন নাকি সাধারণ বান্দা হয়ে এসেছেন? আরো জোরে বলুন। নবীকে নবী বানাইয়া রাখছিল কে? নবীকে নবী বানাইয়া পাঠাইছে কে? আবার 40 বছরে আমার নবীকে নবুয়তি দিয়েছে কে? এই জন্য 40 বছরের নবুয়তিটা কেন প্রকাশ হয়েছে, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রকাশ করতে নিষেধ করেছেন, এটার ভিতরে একটা হিকমত আছে নাই? আল্লাহর হাবিব এমন একটা সময় মক্কায় এসেছেন, যেই সময়ের ভিতরে কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তারা অপমান করা মনে করতেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিতেন। আজকে টিএচের মোড়ের মধ্যে অনেক মেয়েরা দাঁড়ায় দাঁড়ায় কয় পুরুষের যে অধিকার নারীদেরও সেই অধিকার, কিন্তু এরা বুঝে না নারীদেরকে অনেক দিক দিয়ে আমার আল্লাহর হাবিব অনেক মর্যাদাবান বানায়া গেছে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবের মক্কি জীবন কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 10, 11, 12-র ভিতরে, আল্লাহর হাবিব বলেন আমি ওই পাথরটাকে এখনো চিনি, যেই পাথরটা আমি নবী যখন পাথরের সামনে দিয়া যাই, ওই পাথরটা আমি নবীকে সালাম দিত। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এই পাথরটা আমার নবীকে কি দিত? আরো জোরে গান, কি দিত? এ যুবক, পাথর নবীকে চিনে, পাথর নবীকে সালাম দেয়। আজকে বাংলার জমিনে অনেক মানুষ যারা আমার নবীকে সালাম দিতে চায় না। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে গেলে পাথর সালাম দেয়? মক্কি জীবনের ইতিহাসের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব যেই রাস্তা দিয়ে হাঁটতেন, পাথরের উপরে রাসূলের কদম মোবারক রাখতেন, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে গেলে গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে যেত। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব রাস্তার মধ্যে কোথাও বসলে মশা মাছি নবীর গায়ে মোবারকের মধ্যে বসতেন না। মশা মাছি আমার নবীকে চিনে, আজকে মানুষ হইয়া সেই নবীর গায়ের মধ্যে আমরা পাথর মেরে দিয়েছি। এই পাথর কিন্তু অন্যান্য প্রাণী মারে নাই, এই মানুষই মারছে। এই জন্য যুবক আমি ধীরে ধীরে কথাগুলো বলবো, মনোযোগের জন্য আমি আকর্ষণ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যায়, এক বিয়াদব বলতেছে এটা কেমন নবী, মক্কি জীবনের ইতিহাস। হ্যাঁ কেমন নবী, রাস্তা দিয়ে হাঁটে, তাকায় দেখি রসুল যেই দিকে যায় আকাশের মেঘামলাও সেই দিকে যায়। ইহুদি দিককে সহ্য করতে পারে না। দেখবেন এই শাহপুরের কোনো মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায় সবাই তার মালা দেয়, ওয়েলকাম কনগ্রাচুলেশন বলে, কিন্তু ঘরের পাশের মানুষটা সমালোচনা করে নকল করে পাস করছে। মক্কার মানুষ আমার নবীকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইছে, এমন কষ্ট দিছে। নবী যখন নামাজের সিজদার মধ্যে যখন মুরাকাবায় যেতেন, বিয়াদবরা নবীর পিঠ মোবারকের মধ্যে নারী বড়ি চাপাইয়া দিছে। রাসূলকে বলা হয়েছে নবী গো আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, হুজুর মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী হলো 1 নম্বর মুস্তাজিবুদ দাওয়া, যিনি যদি মুগ্ধা বলতো করো আল্লাহ ডাইরেক্ট করতেন, যদি বলতো শেষ করে দাও আল্লাহ ডাইরেক্ট শেষ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র কিছুক্ষণ, প্রেমিকদের বিজয় সর্বক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন হয়তো 10-12 জন মাহফিল নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু মাহফিলে 10,000 মানুষ পাঠাই দিচ্ছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিবকে দেখলেন ইহুদি, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যায় আর কাছে উপরে আমার নবীর ছায়া দেয়। ছোটবেলায় এক ইহুদি সহ্য করতে পারে না, আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে একটা তলোয়ার নিচে নবীরে মারবে। আপনারা জবান খুলে কোন নবীর পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহর হাবিব বলে আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূল পাই নাই, একমাত্র আমি নবী পেয়েছি 6টা মর্যাদা। 1 নম্বর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। 2 নম্বর মর্যাদা সব নবীর জন্য আলাদা আলাদা জমিন ছিল নামাজের, কিন্তু আমার জন্য গোটা জমিনটারে মসজিদ বানাইছে। এই জন্য আজকে মানুষ এরি খেতে লাইলে গিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য মেল ফ্যাক্টরিতে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য মসজিদের ছাদে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই মর্যাদা অন্য কারোর জন্য পান নাই, এই মর্যাদা পেয়েছি একমাত্র আমার নবী পাকের উসিলাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, ওয়ানুসিরতু বিরুবে। আমাকে কেউ মারতে পারে নাই, আমাকে মারতে আসলেই তারা ভয় পেয়ে যেত, পিছন দিক দিয়ে এমন ভাবে চোয়াল বের হয়ে যেত। আর একটা হলো অতীত বিজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সব ভাষা আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী নাকি দুনিয়াতে আইসা আলিফ বা তা সা লেখালেখি করতে পারতো না, আমি তাদেরকে বলবো আমার নবী এসে বলছেন বইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নয়, পৃথিবীর কোনো মানুষ নয়। আমার নবীর শিক্ষক একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? আর রহমান। কোরআন শরীফ পড়লে অসুবিধা হয় আপনাদের? আমি কিন্তু একদম ধীরে ধীরে কথা বলছি, আমি খুব পরিশ্রান্ত, সারাদিন আন্দোলনে ছিলাম, রাস্তায় ছিলাম এবং অনেক রৌদ্রে ছিলাম, পাঞ্জাবিটাও চেঞ্জ করতে পারিনি। বলেন মারহাবা। আপনাদের মায়া চলে এসেছে। আমি মুবাশশিরদেরকে ফোন করে বলতাম যে আজকে চালাই লাও, কিন্তু আমি এত অসুস্থতার মধ্যেই এসে কয়েকদিন ধরে একটা টেনশন
যাই হোক, অসুবিধা নাই, যতক্ষণ গলা আছে দিয়েছেন কে? আল্লাহ। তুমি সুখে রাখো, দুঃখে রাখো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমি রসুল, আমি দয়াময় রহমান, রসুলকে শিক্ষা দিয়েছি আল কোরআন। এবং শুধু কোরআন শিক্ষা দিইনি, বয়ান শিক্ষা দিছি। বলেন না সুবহানাল্লাহ। আমার সামনে খুব মাহের একজন আলেম আছেন, খুব বিদগ্ধ আলেম, কিন্তু সব বুঝেন আমি কি বলতে চাচ্ছি। যিনি শুধু রসুলকে কোরআন শিক্ষা দিইনি, কোরআনের ভিতরে যে রস, কোরআনের ভিতরে যে শেখায়ত, কোরআনের ভিতরে যে কত ধরনের নিয়ামত, কোরআনের ভিতরে যে রহস্য, সেই রহস্যের কিছু অংশ আল্লাহর হাবিব একজনকে ঢাইলা দিয়ে গেছে, যার নাম হলো হযরতে মৌলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমি সেই দিকে যাব পরে, আসুন একটু সামনে বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি সব ভাষা বোঝার ক্ষমতা রাখি, আমাকে আমার আল্লাহ শেষ নবী বানায় আমারে পাঠাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। এই যুবকের দল, এরপরও আমার নবী মক্কি জীবনে গোপন ছিলেন দীর্ঘদিন। কেন গোপন ছিলেন? ওই সময়ের পরিবেশটা, এই দেশের মূল্যটা বোঝার ক্ষমতা নাই। যিনি জেনেছেন, বুঝেছেন, তিনি কে? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলছেন, বন্ধু গুহায় ধ্যান করেন। রাসূল গুহায় গিয়েছে, রসুল ধৈর্য ধারণ করেন, রসুল ধৈর্য ধারণ করেছে। ও রসুল, আপনার পরিচয়টা গোপন রাখেন। রসুল গোপন রেখেছেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। কারণ নবীর শিক্ষক একজন, নবীর উস্তাদ একজন। জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। Allah is the first, last, open and secret. Allah is almighty and our creator. আল্লাহ আমাদের জন্য সৃষ্টিকর্তা, আমাদের সর্বশক্তিমান। আপনারা জবান খুলে কোন নিয়ামত দেওয়ার মালিককে? ওই মুহূর্তে একদম সর্বপ্রথম বেলায় সিদ্দিক আকবর নবীর পাশে আছে না নাই? এই তো আসর হচ্ছে। আল্লাহর হাবিবের পাশে সিদ্দিক আকবর আছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন পর্যন্ত আমরা গোপনে গোপনে আল্লাহ 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 আল্লাহ, কয়দিন আমরা গোপনে গোপনে আল্লাহর জিকির করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে একবার বলেন না, আমি একটু প্রকাশ্যে আল্লাহর স্লোগান দিতে চাই। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলছেন, মানুষের সামনে দিনকে প্রেজেন্টেশন করতে হবে হিকমতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দিনের দাওয়াত দেওয়ার আগে এত সুন্দর ব্যবহার করেছেন। নবীর ব্যবহার শুইনা শুইনা কাফেররা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কাফেররা মুসলমান হয়ে গেছে।
নবীর সুন্দর কথা শুনে আল্লাহ বলছেন ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে হবে। আমার অনুজ, আমার স্নেহাস্পদ বলছিলেন লা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সে মুসলমান। তাইলে যার হাত দ্বারা কষ্ট পায়, যার জবানের কথার দ্বারা অশৃঙ্খল বিশৃঙ্খল হয়, সে কখনো মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বোঝার জন্য বলছি। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত? আপনি একটু আমার অনুমতি দেন, আমি তাদের সামনে আমি আল্লাহর ধ্বনি দিব, আপনি নবীর ধ্বনি দিব। আল্লাহর পাকের অর্ডার ছাড়া কথা বলা ধৈর্য ধারণ করো। তখন সংখ্যা ছিল মাত্র 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? আর কাফের ছিল ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, সব দিক দিয়ে শুধু কাফের। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই দিনের কথাগুলো ওপেন বলতে চাই। আল্লাহর হাবিব বলেন, অপেক্ষা করো, কারণ কাফের। এরপরে সিদ্দিকে আকবর বলতে চাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে আমাদের দেশের ভিতরে গরম সুন্নি আছে না নাই? আরে আমার এই তো অনেকেই নিষেধ করে, এখানে যায় না, ওখানে যায় না, গেলে আপনার ক্ষতি হবে। আমি বাধা মানি না। হক কথা বলতে যায় যদি ইমামে আলী মুকামের মতো আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। ও বন্ধু রে, ও শাহপুরের বাবারা, কি ভাষায় আমি আজকে ওয়াজটা বুঝাইতাম, আমি ধীরে ধীরে আলোচনার দিকে দাবিত হয়ে যাচ্ছি রে বাবা। আমার যুবক ভাইয়েরা, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শুধুমাত্র একবার অনুমতি দেন। আল্লাহর হাবিব তখন সিদ্দিক আকবরকে মাক্কি জীবনে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে বলতেছো ওপেন ভাবে আল্লাহর জিকির করবা, আমি নবীর স্লোগান দিবা, যদি এই মুহূর্তে স্লোগান দেওয়ার পরে সর্বপ্রথম জীবন দিতে হয়, কে জীবন দিবা? তোমরা তাড়াতাড়ি বলো না। সিদ্দিক আকবর লাভ দিয়া দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবনটা দিয়ে দিব। যেই আবু বকরের কথা কোরআনে আছে না নাই? দুই সাথীর মধ্যে একজন সাথী, তিনি হলো আবু বকর। ঠিক কি না বলেন? সিদ্দিক আকবর নবীর পাশে, আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ কয় না রে? আপনারা বলছেন আমি ঘুমাই ঘুমাই ওয়াজ করতেছি? না 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 না, এটা অনেক ওজন। এই কথাগুলো সময় শুয়ে শুয়ে শুনবেন। আমি অনেক কথা ভিতরে ঢুকাই দিচ্ছি। আমি ইচ্ছে করলে একটা ঘটনা ধরতে পারি, ঘটনা ধরলে বুঝবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা করবো। আমি যে খণ্ড খণ্ড টু দ্য পয়েন্টে কথা বলছি, প্রত্যেকটা কথা আপনার হৃদয়ঙ্গম করা এবং আপনাকে অনুসরণ করার মতো হবে। কথা বলেন ঠিক কিনা? হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী জান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি করে। সবাই হে রাসূল তোমাকে ভুলে আমি কে না কে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল
তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। আল্লাহু আকবার। ওই মক্কি জীবন নিয়ে আলোচনা করছি। কেন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমার নবী আপনার নবী বলে আবু বকর, চতুর্দিকে কাফের। ঠিক আছে, তুমি যেহেতু মানতেছো না, আগামীকাল জুমার পরে তোমাদের সঙ্গে আমার কথা হবে। সংখ্যায় কি 100 জন না 40 জন? আরো বড় কোন কয়জন? সংখ্যায় মাত্র 40 জন। সবাইকে নিয়ে এইভাবে যখন একসাথে বসলেন, এখন কাফেররা খবর পেয়ে গেছে। আমরা দেশে দেখবেন যখন কোনো মাহফিল করবেন, কিছু বেঈমান থানার মধ্যে যায় মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে কথা বলে। এই ষড়যন্ত্রকারী নতুন না পুরান? আরো জোরে নতুন না পুরান? নবীর উপরে কোরআন নাজিল হইছে, আবু জাহিল্লা কয় খবরদার কেউ কোরআন শুনতে যাইবি না। সব কর্মীরারে ঘরে বসাইয়া যখন রাতের বেলা হইছে, আবু জাহিল্লা যায়া ওই নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতেছে। আমি জানি যারা আমার বিরোধিতা করে হেরো আমার ওয়াজও আসে, আসেনি আসে না। সারাদিন ফেসবুকে লিখবো ভণ্ড ডাইতেছে, মাজার ফুজারি ডাইতেছে। লাস্টে আমি দেখি আমি আসার আগে তারা আইসা সুন্দর করে জায়গা দখল করে বসে আছে। আসেনি 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 আসেনি। আমি ওয়েলকাম জানাই, আহলান সাহলান মুবারকবাদ। এই কথাটাই ব্রাহ্মণবাড়িয়া বলছিলাম। ভারতে নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, নবীর পক্ষে আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি। সবাই মিলে আসেন আমরা একসাথে নামি, কিন্তু ওরা একসাথে নামে না, না আমার গাড়ি ভাঙছে। এরপর আবার বড় বড় কথা কয় আমার গাড়ি ভাঙছে, আবার কয় আমার দ্রুত গ্রেফতার করতে হবে। আমি বলে স্বৈরাচারের দালাল। আমি স্বৈরাচার কি এইটা ভালো করে বুঝি না? আমার কাছে স্বৈরাচারের দালাল। আরে বাবা, রাষ্ট্র যে আসবে, রাষ্ট্রপ্রধান আসবে আর যাবে, আল্লাহ যারে ক্ষমতা দিছে যতদিন ততদিন থাকবে, এর বাইরে থাকার ক্ষমতা নাই। আপনি মনে করি না যে আপনি তারাইয়া দিছেন, মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কার ক্ষমতা রেখেছিল। আবার যখন আরেকজন আসবে, আরেকজন বসবে। হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয়, যার ইচ্ছা করে ক্ষমতা ছিনায় নেয়। কিন্তু যারা আমাকে স্বৈরাচারের দালাল বলো, একটা বার মনে রাখো, বাংলাদেশের তথাকথিত রাজনীতি দলের সদস্য পদেও আমি তাহিরি জিন্দেগিতে ছিলাম না। আমি মদিনাওয়ালার ক্যানভাসার, এটাই আমার পদবি। কথা বলেন ঠিক কিনা? আমি মদিনাওয়ালার গোলাম, এটাই আমার পদবি। আমি নবীর পাগল, এটা আমার পদবি। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইয়ের, আমার নামই হলো নরম গরম। আমার নবীর জীবনে নরম গরম ছিল কি ছিল না? আমার নবী কখনো ঘেরা গুহা, আবার কখনো বদরের প্রান্তরে। কথা বলেন ঠিক কিনা? বোঝাই দেয়া যায় সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিব ঘোষণা করছে আগামী শুক্রবারে আল্লাহর নাম ওপেন করার জন্য সিদ্ধান্ত নেবেন। কিন্তু দেখা গেল সাহাবায়ে কেরাম সেই মজলিসে যাওয়ার আগে কাফেররা যায় চতুর্পাশে বের করে দাঁড়ায় গেছে।
ওই যে এই যে ওই খবর হয়ে গেছে, এখন চতুর্দিকে কাফেররা পাথর নিয়ে বসে আছে, হুজুর পাথর নিয়ে বসে আছে। আর এই দিক দিয়ে তখন আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমরা যারা এখানে ইসলামকে প্রচার করার জন্য ওপেন হতে চেয়েছো, এই মুহূর্তে যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, চতুর্দিকে কাফের পাথর নিয়ে আসে না নাই? সবাই দাঁড়াই দিচ্ছে, কিন্তু সিদ্দিক আকবর ভয় পায় না, এই জন্য আমরা ভয় পাই না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলেন, এ আবু বকর, তোমাদের মধ্যে কেউ যদি হককে প্রচার করতে যায় জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্যে কে প্রথম জীবন দিবে? ওই মজলিসের ভিতরে কে দিবে মানি নয়, ডাইরেক্ট যেই লোকটা দাঁড়ায় গেছে তার নাম হলো হযরতে আবু বকর, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বলেন না, হযরত আবু বকর সিদ্দিক, কি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে আল্লাহ এ যাইয়া দেখো মদিনা মদিনা। সবাই পারে মাশাআল্লাহ, না বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখার পরে, এতবার কিবার পরে জালাত মিটে না মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা, মদিনা। আমার বড় ভাই আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর এই গজলগুলো মদিনার সবুজ গম্বুজ দেখে দেখে তিনি লিখতেন, এই মানুষটা এখনো সুস্থ অবস্থায় আছেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। সুন্নি জামাতের আর এক রণবীর আল্লামা আব্দুল গাজী আব্দুল মান্নান জিয়াদি হুজুর অসুস্থ, আইসিইউতে আছে, হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। যুবক ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর লাভ দিয়া দাঁড়ায় গেছে, ডাইনে কাফের বামে কাফের, সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীর কোনো কিছু সে ভয় করে না। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে, ওই মুহূর্তে কাফেররা পাথর মেরে মেরে সিদ্দিক আকবরকে মাটিতে শোয়া ফেলাইছে। আল্লাহু আকবার কোন কেন? আর বাকি সাহাবীরা রাসূলকে ধরে বাড়িতে নিয়ে গেছেন, আর সিদ্দিক আকবরকে দৌড়াদৌড়ি করে তার বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে নেওয়ার পরে তার মা দেখতেছে সিদ্দিক আকবরের কপালের মধ্যে রক্ত, জোরে করুন আল্লাহু আকবার, কপালের মধ্যে রক্ত, আর মায়ের শরীর আঁচল দিয়া রক্তগুলো মুছে দিতেছে। নবীর চোখের সামনে এত বড় একজন সাহাবী রক্তাক্ত হয়েছে, আমার নবী হাকিকত জানে কি জানে না। এই জন্য সিদ্দিক আকবর মারা যাওয়ার পরে রাসূলের রওজা মুবারকের পাশে যায় বলছিল, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আপনার পাশে শোয়াইতে চাই। রওজার ভিতর থেকে আমার নবী ডাক দেয়া বলছে, সাহাবীরা, বন্ধু বন্ধুর পাশে শুইবে, অনুমতির কোনো প্রয়োজন লাগবে না। আল্লাহু আকবার বলেন না কেন? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন,
বাবা জিরারি কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। এবার সিদ্দিকে আকবর রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে, আর মা মনে করতেছেন মনে হয় আবু বকর মারা গেছে। কাফেররা আবার মৃত্যুটা নিশ্চিত করার জন্য বাড়িতে গেছে, যাইয়া দেখে সিদ্দিক আকবর লাশের মতো পড়ে আছে, মনে হয় যেন মেরেই ফেলেছে। একটু পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি দেখতেছি আমার ছেলে ওই একটু যখন হুঁশ ফিরে আসছে তার ঠোঁটটা লড়তেছে। তার ঠোঁটটা যখন লড়তেছে তখন আমি জিজ্ঞাইলাম, বাবা তোমার শরীরটা এখন কেমন? এবার আবু বকর বলে, মা আমার জিজ্ঞাইও না আমার শরীরটা কেমন, আগে বলো না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে। আগে বলো না রাহমাতুল লিল আলামিন কেমন আছে গো মা। হায়রে হায়রে হায়রে, আমি দেখতেছি শাহপুরের পোলা পাইনো যদি নবীর আমলে থাকতো তাইলে কাফেররা নবীরে পাথর মারতো, সিদ্দিক আকবর বরাবর পাথর মারতো। শাহপুরের পোলাপানগুলো যদি সেই দিন মক্কায় থাকতো শাহপুরের পোলাপানদের মাথাটা পাথরে বরাবর পাইতা দিত, নবীর বদনে পাথর লাগতে দিত না। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। যারা এই খোলা আকাশের নিচে জারবাতি লাগাইয়া রাত্র প্রায় 1টার সময় কাঁধে কাঁধ মিলাইয়া চাতক পাখির মতন আমি গুনাহগারের কথা শুনে, ও নবী গো নবী তাকায়া দেখেন না তারা কত মনোযোগ, ও নবী গো তাকায়া দেখেন না ওরা ব্যবসা সাইরা দিছে, নবী গো তাকায়া দেখেন না ওরা আরামের ঘুম হারাম কইরা বলাইছে। ইয়া রাসূলুল্লাহ এরা অনেকে আপনার সবুজ গম্বুজটা দেখতে চাই, মিন্দ্রিয়াজিল জান্নায় যাইয়া নামাজ পড়তে চাই। জিগাইলাম যাইতে চাও কিন্তু যাও না কেন? অনেক আশিকে চোখের পানি ফালায়া কয়, তাহিরি হুজুর কেমনে যাইতাম, পাসপোর্ট নাই, কেমনে যাইতাম ভিসা নাই, কেমনে যাইতাম আমার বিমান ভাড়া নাই। এবার পাগলা কয়, কেমনে জানো যাইতে টাকা আসতে টাকা লাগে। আরে আমি কইয়া দিয়া যাই পাগলা, তোর মন আছে কিন্তু তোর টাকা নাই, তোর মন আছে তোর ধন নাই, আপনার মন আছে কিন্তু ধন নাই। আপনি নবী নবী কইরা যান, আমি তাহিরি বইলা দিয়া যাই, হইতে পারে আপনি টাকা শূন্য, হইতে পারে আপনি জীর্ণ অথবা শীর্ণ, অথবা টাকা নাই অথবা পয়সা নাই, অথবা আপনার ভাঙ্গা বাড়ি, কিন্তু একটা কথা কইয়া দিয়া যায়, প্রতি বৃহস্পতিবার রাত্রে অথবা সোমবার রাত্রে নবীর উপরে দুরূদ পড়িনা ডান কাতে ঘুমায়া যাইবেন, দেখবেন 40টা দিন পার হতে পারবে না, আল্লাহর হাবিব সশরীরে শাহপুরের ভাঙ্গা করে সশরীরে হাজির হইয়া যাইব। তোমার দেশে যাই কত আসে গান, দম পড়ে আছি বাংলায় তান, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজাত। মরণে চিঠি যখন আসবে, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি
চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে আমি কি দিয়া বোঝাইতাম, আমি নিজে তো মদিনা গেছি, গেলে আর আসতে মনে চাই না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, মনে চাই পারবো নবী, উড়িয়া যায় মাদিনা, জ্বালা জোড়ায় না। আবু বকর চোখের পানি বালায় গো মা, এমনি আবু বকরের রওজাটা নবীর পাশে হয় নাই, কোন ডলার দিয়া রিয়াল দিয়া টাকা দিয়া নবীর পাশের জায়গা খরিদ করে না। সিদ্দিক আকবর আমার নবীর ভালোবাসার বদৌলতি নবীর পাশে জায়গা পাইছে, কথা বলেন না ঠিক কিনা? আবু বকর ডাক দিয়ে কয় মা আমার মন কেমন আছে? ওই মুহূর্তে গলাটা শুকিয়ে গেছে, একটু পানি পান করো, আর লাগবো, অনেকক্ষণ ধরে খাও না, একটু পানি পান করো। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে মা কেমনে আমারে খাবারের কথা বলছো? আমি নবীর চোখে দেখবো না ততক্ষণ আমার মুখে খাবার দিব। ডাক দিয়ে গে আম্মা তুমি আমার শাড়ির আসল দিয়া মুখটা ডাইকা নবীর কাছে লইয়া যাও। মা ডাক দিয়ে গে পুত্রে, ডানে কাফের বামে কাফের, তোরে আবার মারবো, তোরে আবার মারবো। ডাক দিয়ে গে আম্মা গো মারবো কিনা জানি না, শাড়ির কাসল দিয়ে আমার ডাইকা লইয়া যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে নিয়ে গেছে। এবার আমার নবী বলে আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলে নবী গো আমি কেমন আছি খবর নেওয়ার দরকার নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছে? আমার নবী ডাক দিয়ে কি আবু বকর, ও আবু বকর শুন শুন, একের পর এক অত্যাচার আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি কিন্তু কোন গোষ্ঠীর জন্য নয় সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠাইছে। এ আবু বকর তুমি কেমন আছো? সিদ্দিক আকবর গো নবী গো কেমন আছেন মানি বলে এইভাবে স্টিমুলার চালানো হয়েছে, অর্থাৎ নবীরেও তার আঘাত করেছে মক্কি জীবনে, সাহাবায়ে কেরামদেরকেও আঘাত করেছে, একের পর এক নবীর পাশে যারা ছিল তারাও আঘাত পেয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সুন্নিয়তের নেতৃত্ব যে দিবে সেও আঘাত পাবে, যারা তার পাশেই থাকবে তাদেরও আঘাত আসবে। সব কিছু পিছনে ফেলে বাতিলের মোকাবেলায় লড়ে যেতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো।
আগমনের কথা যদি বলি, নবী যখন একের পর এক শুধুমাত্র দুঃখ দুঃখ, আপন জন পর্যন্ত একের পর এক বিদায়, ওই তায়েফের জমিনে রাসূল যখন গিয়েছেন, তাগড়া তাগড়া যুবকরা নবীর দেইখা বড় বড় পাথর মারছে, বড় বড় পাথর দেখছেন আলামাত্রা। ওই সময় আপনারা থাকলে কি করতেন বাজান কোন চান্দি? আপনারা থাকতে কি নবীর সামনে নবীর কেউ পাথর মারতো, আপনারা কি বইয়া থাকতেন? আপনারা কি বসে থাকতেন? আরে এ আশেকে রাসূলের দল, যুগে 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 এই পরীক্ষা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলে, তায়েফের যুবক, আমি যুবকদেরকে বড় ভালোবাসি। আর তার বাস্তব প্রমাণ হলো আমার নবী জীবনের সর্বপ্রথম যেই সংগঠন করেছেন, ওই সংগঠনটা যুবকদেরকে দিয়ে করেছেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, শান্তি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মানুষকে এত ভালোবাসতেন, মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এমন একজন নবীর পয়গম্বরের সিরত সুরত আর আদর্শ এমন চমৎকার ছিল, দাওয়াতের আগে তার ভাষা শূন্যাই মুসলমান হইয়া গেছে। ওই দিকদার রাসূল ডাক দেখে, তায়েফের দল, আমি একটু আরামের জন্য এখানে এসেছি, আমার তোরা মারিস না। ওই বেয়াদবরা ডাক দিয়ে কয়, না 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 না, বড় বড় পাথর দিয়ে দিয়ে নবীর গায়ে মুবারকে রক্ত ধরাইছে, পিছন দিক দিয়া রক্ত, নবীর গায়ে থেকে যদি রক্ত ধরে আমরা কি আমাদের গায়ে আতর লাগাবো? প্রয়োজনে রক্ত দিব। এরপরে আমার নবী, আপনার নবী রক্ত মোবারক লইয়া একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়ে রাসূল সেখানে বসলেন। বসার পরে আসমান দিকে একজন ফেরেশতা নামছেন। সুবহানাল্লাহ। রে ওই ফেরেশতার নাম হলো জিবরাইল। যেই জিবরাইলের কয় শত ডানা, আর ওদের কয় শত? 600 ডানা। একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বড় বড় ডানা লইয়া জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে একবার নয় দুইবার নয় 4 এসেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে যে পাথরের উপরে নামছে, নাইমা উযু করছে। সুবহানাল্লাহ কর না কেন? ওই পাথরটা আমি নিজের হাত দিয়ে হাতায় দিয়েছি মক্কায় যায় তায়েফে। হ্যাঁ, ওই পাথরটা স্পর্শ করে আসছি। আর আমার নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া বসছেন আর চোখের পানি ফেলে কান্না করেছেন, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখে এসেছি। ওই পাথরের ভিতরে আমার নবী পাকের রক্ত মোবারকের দাগ লেগে আছে। সব মানুষ যাইয়া দেখি ভিডিও করতেছে, আমি তখন ভিডিও করি না, আমি তো বাংলার নবীর একজন ক্যানভাসার। পাকিস্তানিরা আমার ফতুয়া দিব না কি দিবা আমি ভাবি না, আমি পাওয়ের ফাঁক দিয়া যাইয়া ওই পাথরটার ভিতরে জিব্বা দিয়া চাটতে শুরু করে দিয়েছি। পাগল তো পাগলই, কি ফতুয়া? আমরা শিরিক করি না, আমরা পীড়িত করি। ওলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করলে শিরিকের ফতোয়া দেয়। শিরিক কি ওটা মাগনা নাকি? রাসূল বলছে আমি আমার উম্মত শিরিক করবে তা নিয়ে আমি টেনশন করি না। শিরিক এত সহজ জিনিস না, 100% মানুষ ধারণ করবে। আল্লাহ কয়জন? এই জন্য আমার নবী, আপনার নবী ওই তায়েফের জমিনে এত পাথর আঘাত খেয়েছেন, নবীর অল বডিটা রক্তে লাল হয়ে গেছে। তখন এটার পাশে একটা মসজিদ, মসজিদের ভিতরে যাইয়া ঢুকলাম। পাকিস্তানিটা আমার ডাক দিয়ে কয়, ও শাইখ দেখেন দেখেন, আমার মাথা সাদা রুমাল লাগানো ছিল তো, শাইখ দেখছে। হ্যাঁ, আমি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে ইশারা করলে এই কোনা দিয়া তাকাইতাম, যাইয়া দিকে অনেক মানুষ মসজিদের কোনার কার্পেটটা তুইলা তুইলা দেখতেছে, সব দিক দিয়া শুকনা, ওই জায়গাটা একদম ভিজা ভিজা সেতে। আমি জিজ্ঞাসা করলাম এটা ভিজা কেন? কই নবীজি তায়েফের যুবকদের পাথরের আঘাতে রক্তে লাল হইয়া এই মসজিদের কোনার মধ্যে রাসূল সেজদায় কইরা উম্মতি উম্মতি বইলা যে কেঁদেছেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি এখনো পর্যন্ত ভাসতেছে। আমি কার্পেটটা তোলার পরে তখন ওরা ভিডিও করতেছে লাইট দিয়ে, কারেন্টের লাইট নাই, মানুষ ভিড় করে দেখতে। সৌদি আরবে অনেক কিছু উড়াই দিছে, মা হালিমার ঘর থেকে শুরু করে সব ডিলেট করে দিতেছে, কিন্তু সব ডিলেট করতে পারে আশিকের অন্তর নজরে জায়গা চিন নেইছে পর্যন্ত সেই থাকবে।
এরপর দেখলাম সবাই ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করে, আমি তাদের মুখের ফাঁক দিয়া যেহেতু পানিটা চুয়াইতেছে, পানি মুবারক চুয়ায়, বালু লেগে আছে, বালু শো করে হাতটা মেসেজ কইরা আমার মুখের মধ্যে মালিশ করলাম, আর গর্তে কইলাম নবী গো, ও নবী গো, আমি বাংলার জমিনে আপনার ক্যানভাসার গিরি করি, অনেকবার আমার গাড়ি বাড়ছে, এরপর মনে ডর লাগে না, শুধু গাড়ি কেন গো নবী, আমি যেন আপনার প্রেমে আমার জীবনটা দিয়ে দিতে পারি, আপনার পক্ষ থেকে নজর করবে। এরপরে আমি হাত দিয়া গলার মধ্যে মেসেজ করলাম, বিশ্বাস করেন কিনা জানি না, এখনো পর্যন্ত আমি 2-3টা মাহফিল করি, আল্লাহ মালিক, কিন্তু আমার কাছে কোনো অনুভব লাগে না, একটা নিয়ামত যেন আমি পেয়ে গেছি রে বাবা, ওই মুহূর্তে ওই জায়গার ভিতরে আমার আর মন ভরে না। এই মানুষগুলা ভিডিও করে বালুগুলোর উপরে নবীর এই চোখের পানি মোবারক যখন বাসতেছে, আমি আমার জিহ্বাটা লাগাইয়া বালু সহকারে চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, জীবনে আমার নাকের মধ্যে কত গ্রান লেগেছে, সেই দিনে গ্রানের মতো আমার নাকে এত সুন্দর গ্রান লাগে নাই। আল্লাহর হাবিব একের পর এক স্টিম রুলার। একদিন আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে ডাক দেয়া বলে, হে আবু বকর, আমি মনে হয় আর মদিনায় থাকতে পারবো না রে, আমি মনে হয় মক্কায় থাকতে পারবো না, আমি মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। এত আগার আমি ঘটনা অনেক বলতে পারতাম, মা হালিমার ঘটনা থেকে দৌড়ে আর মিলাদুন্নবী থেকে দৌড়ে আমি অনেক কথা বলতে পারতাম, বলতাম না কি আমি থাকতে পারতাম না, আমাকে অনেক দূরে যেতে হবে, এই জন্য কেটে দিলাম। খেয়াল করবেন, আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমি মক্কা ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন? কয়ে মদিনায় যাব। সিদ্দিক আকবরের কথাটা শুনতে দেরি, চোখের পানি ফেলে কাঁদতে দেরি করে নাই। আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি বলতেছেন আপনি চলে যাবেন? আমার নবী বলে, আবু বকর তুমি কান্দো কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, নবী গো, আমি আবু বকর 7 দিন না খেলে পেটটা পিঠের সঙ্গে যদিও লেগে যেত, আপনি নবীর চেহারা মুবারক যখন আমি চোখে দেখতাম, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। উট খাইতে পারে না, দাঁড়ায় পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারে না, আপনি নবী উটের উপরে বসলে উট একদম সতেজ হইয়া দাঁড়ায় যাইতো গো নবী। হালিমা বলছিল, নবী এমন নবী যে আমার দুম্বার মত, আমার কিসের মধ্যে, আমার গাত যে গাদারা উষ্টি, আমার উষ্টির স্তন ছিল জীর্ণ শীর্ণ শুকনা। আল্লাহর হাবিবকে যখন আমি ছোটবেলায় নিয়ে সেখানে আরোহণ করলাম, সাথে সাথে আমার উষ্টির স্তনের মধ্যে দুধ পর্যাপ্ত চলে এসেছে। আল্লাহু আকবার কর না কেন? আমার স্তনের মধ্যে দুধ ছিল না। নবী যখন আমার ঘরের মধ্যে শৈশবে আসছে, আমার স্তনের মধ্যে পর্যাপ্ত দুধ এসেছে। শুধুমাত্র তাই নয়, আমার ঘরের সামনে একটা খেজুর গাছ, যে গাছটা ছিল মরা, এই খেজুর গাছটা আমার আল্লাহ নবীর বরকতে জিন্দা বানাইয়া দিছে। আল্লাহু আকবার। আমার নবী ছোটবেলায় তো ইনসাফ ছিল, এক স্তনে দুধ পান করছে, আর এক স্তনে মুখ লাগাই নাই। কারণ আমার নবী এত ইনসাফওয়ালা, কারণ আমার নবী জানতেন আরেকটা দুধ পাই আছে, আমি এক স্তনে দুধ পান করবো, আমার ওই পাইটা আর এক স্তনে দুধ পান করবে। এই শৈশবে যেই নবীর এত ইনসাফ, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী, আপনার নবী এই দুনিয়াতে নবী হইয়াই শুভ আগমন করেছে। এদিকে গেলাম না রে বাবা আমার। সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কান্দে। নবী বলে, আবু বকর তুমি কান্দো কেন? আবু বকর বলে, নবী একটা নজর যার না দেখলে আমি থাকতে পারি না, যার পিছনে নামাজ না পড়লে আমি কোনো কিছুতে থাকতে পারি না, যার পিছনে দাঁড়ায় নামাজ না পড়লে থাকতে পারি না। ও নবী গো, যার চেহারা দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যায়, ওই নবীর সারা
এলাকায় আমার অন্ধকার। আবু বকর, নবী ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো না। সিদ্দিক আকবর বলে, নবী গো কান্না বন্ধ করলাম, কিন্তু আপনি কি নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহ বলেছে? আবু বকর সিদ্দিককে নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, এই কাফেরদের জ্বালা যন্ত্রণা আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। আপনারা জবান খুলে বলে নির্দেশ কার? আরো বড় করে নির্দেশ কার? আবু বকর বলে, নবী গো আল্লাহর কথা ছাড়া তো কথা বলেন না, তাইলে চলে যাবেন, তবে আমি কেমনে থাকবো? আবু বকর তো নবীর সুখের সাথী, আবু বকর সিদ্দিক আমার নবীর দুঃখের সাথী। আমার নবী ডাক দিয়ে গিয়ে, আবু বকর টেনশন করো না, আমি নবী যেদিন মক্কা ছেড়ে যাব তুমি আবু বকরকে আমি সাথে নিয়ে যাব। আর জোরে কোন আল্লাহু আকবার কোন না কেন? সিদ্দিক আকবর কি খুশি না বেজার? কিন্তু কোন দিন যাবে, কোন রাতে যাবে আমার নবী বলে নাই। একদিন আমার নবী ডাক দিয়ে, আলী আমি মদিনায় চলে যাইতেছি, তোমার সঙ্গে আমার দেখা হবে মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে থাকো। নবী রাত্রে বের হয়ে গেছে, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিছানার মধ্যে। সুবহানাল্লাহ কোন রে? আর কাফেররা আয়েশা দেখতেছে আবু বকর সিদ্দিক মৌলা আলী গায়ের মধ্যে চাদরটা ঢাইকা ঘুমায়া রইছে, তলোয়ারের মাথা দিয়া বলতেছে নবী কোথায়? কই নবী সামনে দিয়া বের হইছে। এখন হযরতে মৌলা আলীকে প্রশ্ন করি, আলী গো ওরা যদি আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো আপনি কি করতেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে হযরতে মৌলা আলী ডাক দিয়া বলে, তোমরা কি পাগল হইছো নাকি? কেমনে আমারে মারবো? আমার নবী যাওয়ার সময় বলে গেছে আমার নবীর সঙ্গে দেখা হবে মদিনায়, নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমারে কেউ মারতে পারবে না, এটাই হলো আমার ঈমান। আরো জোরে কোন আল্লাহু আকবার কোন না কেন? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর বিছানায় ওই দিক দিয়ে আমার নবী রাতের বেলা সিদ্দিক আকবরের বাড়িতে যাইয়া ফাকরা আল বাব দরজার মধ্যে ঢুকা দিতে দেরি আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে দরজাটা খুলে দিয়েছে। আমার নবী বলে, আবু বকর, আল্লাহু আকবার জোরে হবে, আবু বকর আমি যে আজকে রাতের বেলা আসবো তোমাকে তো আমি বলি নাই, তুমি কেমনে দরজাটা খুললা ফালাইলা সাথে সাথে? তুমি কি এত গভীর রাত্রেও ঘুমাও নাই? আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর বলে, নবী গো যেই দিন থেকে বলছেন আপনি আমাকে নিয়ে যাবেন, আমি ঘরের মধ্যে দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই। যদি আপনি দরজায় এসে একটা ডাকের বেশি আমাকে দুইটা ডাক দিতে হয়, আপনি নবী কষ্ট পাবেন। আপনি নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে আমি আবু বকরগিরি বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার ডাকের অপেক্ষার জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার এটারে বলে আশেকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে নবীর পাগল, নবীর দিওয়ানা, কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী বলে, আবু বকর রাত্র হয়ে গেছে, তাড়াতাড়ি চলো অন্ধকারে বের হয়ে যেতে হবে। যাইতে 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 অনেক দূর সামনে গেল। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী গো আপনি এবার পিছনে থাকেন, আমি আপনার সামনে থাকবো। এবার ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেমনে নবীর সামনে থাকার কথা বলতেছো? ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি হলে হবে গো নবী, এই সামনের বাড়িটা কাফেরের বাড়ি, ওরা তো আপনারে খুঁজতেছে, যদি তারা দেখে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন সামনে দিকে আপনার গায়ের মধ্যে তীর মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার সামনে থাকবো, একটা বুঝি না, দুইটা বুঝি না, পাঁচটা বুঝি না, 10টা বুঝি না, 1000 তীরও যদি আসে ওই তীরগুলো আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিনের বদন মোবারকে একটা তীরের আঘাতও লাগতে দিতাম না।
আল্লাহু আকবার। এমন পাগল আমরা হওয়ার দরকার আছে না নাই? এবার নবী আমার যাইতে 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 একটা গুহার ভিতরে যায় ঢুকছে। গুহার ভিতরে দিন হয়ে গেছে, একটু রেস্ট নিতেছে গুহার ভিতরে। যে গুহাটার ভিতরে নবী গেছে ওই গুহাটা বাজার আমি দেখে আসছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে যখন ঢুকলো, ঢুকার পরে আল্লাহর হাবিব ওই গুহার ভিতরে ঢুকার পর আল্লাহর হাবিব বলে, আবু বকর আমি একটু ঘুমার রেস্ট নিব। সিদ্দিক আকবরের উরুটারে আমার নবী বালিশ বানাইয়া দিছে। সিদ্দিক আকবর উরু মুবারকটা বালিশ বানায়া আল্লাহর হাবিব এইভাবে মাথা মুবারকটা রাখছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে এই গুহার ভিতরে অনেকগুলা গর্ত আছে, প্রত্যেকটা গর্তের মধ্যে সাপ আছে। এই সাপগুলো যেন দংশন করে ফেলবে। সিদ্দিক আকবর অনেকগুলা গর্ত নিজের কাপড়টা সিরা সিরা ওই গর্তগুলা বন্ধ করলো। আর একটা গর্ত অতিরিক্ত হইয়া গেল। এই গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। সিদ্দিক আকবর ওই গর্তটাকে নিজের পা দিয়া বন্ধ করে দিছে। যেই মাত্র পা দিয়া বন্ধ করেছে রে বাবা, ওই আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপটা দংশন করেছে। এই ব্যথা অস্থির হয়ে গেছে। পায়ে থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে সারা শরীর পর্যন্ত ব্যথা ছায়া গেছে। এরপরও এই ব্যথা লইয়া আমার নবীরে ডাক দেই নাই। আমার নবী যতক্ষণ ঘুমাইছে ওই কতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক নবীর ডাক দেই নাই। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে কেমনে? সিদ্দিক আকবরের চোখের পানি রাসূল পাকের গাল মোবারকের মধ্যে পড়েছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর তুমি দিগো চেহারা ফালা, চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছো, তোমার চেহারাটা দিয়ে কেমন কেমন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘুমাইছেন, অনেকগুলা ছিদ্র আমি কাপড় দিয়ে বন্ধ করছি। একটা ছিদ্র অতিরিক্ত হয়ে গেছিল, ওই ছিদ্রটা আমি পা দিয়া বন্ধ করছি। ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকরে তোমার কোন জায়গার ভিতরে সাপে দংশন করেছে? এবার ডাক দিয়া বলে, আবু বকর পায়ের আঙ্গুলটা দেয়। এবার পায়ের আঙ্গুলটা দিল। দেওয়ার পরে আমার নবী, কেন আমি তাহিরি নবী নবী করি, কেন হবিগঞ্জের মানুষ নবী নবী করে, কেন নোয়াপাড়া ভেঙ্গা ডোবার মানুষ নবী নবী করে, কেন শাহপুরের মানুষ নবী নবী করে, কেন মাধবপুরের মানুষ নবী নবী করে? এই জন্য নবী নবী করে। আমার নবীর মতো কেউ নাই। সবসে আউলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। मुल्क कौनैन में अंबिया ताजेदारों का आका हमारा नबी। क्या खबर कितने तारे कीले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। ओ बंधु रे আমার নবী বলে, আবু বকর কোন জায়গার ভিতরে তোমার আঘাত করছে? এবার পায়ের আঙ্গুলটা যখন দেখাইলো, কিসের উজা, কিসের বাদ্যা, কিসের গীতা, নবী পাকের থুতু মুবারকটা আবু বকরের সেই দংশনের জায়গায় লাগায় দিছে রে বাবা। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীর থুতু মুবারক লাগতে দেরি, আমার পায়ের আঙ্গুলের ব্যথা দূর হইতে দেরি হয় না। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি ওজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি,
বিজ্ঞানীরা রকেট চড়ে, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকেট ছাড়া মেরা শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। এমন একজন নূর নবী টুকায় হাইবানি, এমন একজন নূর নবী টুকায় হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। আরে যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, সেই নবীকে যারা আমাদের মতো মানুষ বলবে তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন কাফের আসতেছে আমরা দেখে, সুবহানাল্লাহ না? কাফের নবীর খুঁজতেছে না, ঠিক আছে? কাফের আসতেছে, আমার নবী ইয়া আবু বকর লা তাহসান ইন্নাল্লাহা মা'না। সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে, এই কি ভদ্রতা নাকি এটা? নবীর আলোচনা করতেছি, উম্মত কেমনে উঠে যায়। আমাকে তো মনে হচ্ছে বুঝি না, ক্যানভাস করছি না, তো কিচ্ছা কাহিনীকে বলতেছি নাকি আবার? আমাকে তো কিচ্ছা কাহিনী মনে হচ্ছে। আমি আকীদা নিয়ে আলোচনা করছি এবং বাস্তব। আস্তে, ইয়া রাসূলুল্লাহ ওই যে আসতেছে, আমার রাসূল বলছে ইয়া আবু বকর লা তাহসান ইন্নাল্লাহা মা'না। ইয়া আবু বকর টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে কে আছে? আল্লাহ। সিদ্দিক একবার কই লাগছে, রসুল মাই বলে নাই, মা না বলেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? রসুল যদি বলতো আমার সাথে আল্লাহ আছে, তাইলে বোঝা যাবো করে বিপদ আছে। কথা কোন না বেড়ে? মা না, বলছে আমাদের সাথে আল্লাহ আছে। সিদ্দিক একবার আর বুঝে ফেলাইছে, আসুক না যত বাধা, আসতেই পারে, আমি আবু বকরের কিছুই হবে না, কারণ আমি আবু বকর রাসূলের সাথে আছি, আমাকে তারা কিছু করতে পারবে না। সিদ্দিক একবার বলেন, আমি দেখলাম কাফেররা আসতেছে একদম কাছে। টিকটিকি আছে না, আরেকটা প্রাণী আছে, নামটা জানি না আমি, টিকটিকি দিয়ে বলি, কি দেয় না, খাকলাস না কি যেন একটা আছে, রক্তচোষা। এখানে নবী আছে, আর হুট করে মাকড়সা টের পাইছে, পায়া যায় মুখটার ভিতরে জাল বাইন্দা দিছে, একটা কো নিশ্চিত এটার ভিতরে আছে, আর একটা কো তুই কিতা বেহুব রে, মানুষ ঢুকলি কিতা ভিতরে মুখের মধ্যে জাল তাহে রে, জায়েন থেকে আরো বড় করে কোন রক্ষা করার মালিককে, আরো যে রক্ষা করার মালিককে, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। Allah is the forgiving and loving. Allah ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়, যিনি প্রেমময় তিনি আরশের অধিপতি। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আবু বকর বলেন, কাফেররা তালাশ করতেছে, জাল দিকে বাইকে গেছে, আল্লাহু আকবার কয় না রে। আর সিদ্দিক আকবর
একবার বলেন আমি নবীর শান কি বলবো। একমাত্র একটা দরজা সামনে দিয়া, এই দরজাটার ভিতরে মাকড়সা জাল বানায় রাখছে, বের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি আবু বকর দেখলাম কাফেররা যখন দরজার সামনে আইছে, আমার আল্লাহ বিনা রাস্তা, যে পিছন দিক দিয়ে রাস্তা নাই, আমার আল্লাহ নবীর জন্য সুন্দর একটা গায়েবী রাস্তা বানায় দিছে। ওই দিক দিয়ে আমার নবী মদিনায় যাবে, মক্কার মানুষ নবীরে পাথর মারলো, আর ওই দিক দিয়ে মদিনার মানুষে আমার নবীরে ফুলের মালা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার মন কান্দে রে, মন কান্দে রে, মন কান্দে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে আজকে। জানে জান মদিনাতে আছে আমার জানের জান, ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার লাগি আমার মন করে আনচা, তোমায় দেখার লাগি আমার মন করে আনচা। রাব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন নূরের দিন ইমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। সরে কিছু ভালো লাগছে না বাজান? শান্তি লাগছে না? গজল গলা মজা লাগছে না? এখন ঘটনাটা কইতাম নি, এই মহিলারা লাইন ধরে দাঁড়াইছে, মুরব্বীরা লাইন ধরে দাঁড়াইছে, ছোট্ট বাচ্চা আসেনি গরো, সবাই কইতাছে রাহমাতুল লিল আলামিন, সব দফ টফ লয়া রেডি, দফ দফ এক পিঠে খোলা এক পিঠে বন্ধ, দফ লয়া রেডি। আর আমার রাসূল যাচ্ছে, কয়েকটা বাহিনী হইছে, আউস এবং খাজরাজ। রসুলকে আমার বাড়িতে নিব, আরেক দলকে আমার বাড়িতে নিব, এই বাগাবাগি লইয়া চলছে ঠেলাঠেলি। আর এই দিক দিয়ে বলতেছে যিনি আসতেছেন তিনি রাহমাতুল লিল আলামিন, তো তাকে দেখার জন্য একটা আগ্রহ আছে না নাই? আজকে বুড়া মানুষ আইসিনি, এই এই সমস্যা না, ইত্যা ফাওয়া লাভ করো না, এক নম্বর বেড়া নিয়ে বেড়া একটা মুহূর্ত এটার মধ্যে জায়গা বাবা রে, এই বাবা
আর 5 মিনিটে ওয়াজ বসাইলাম, চিন্তা করেন না। আমি শুরুতে ভূমিকা করছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি না চেয়ারম্যান সাহেব? আমি কি কোনো প্রথম কোনো সময় নষ্ট করছি? এবং একটা কথাকে ডানে বামে আউট কথা বলছি? আমি টু দ্য পয়েন্টে কথা বলতেছি। কেন? আজকের ওয়াজের বিষয়টা প্রাসঙ্গিক, কথা কোন ঠিক কিনা? একটা শান্তি লাগছে যে একটা জায়গা বাইন্দা দিছে আমারে, এই জন্য আমার ভালো লাগছে। তো এখন ওই যে উঠতে গেছে, কষ্ট নিয়েন না, একটু লয়া যান শেষ পর্যন্ত। আসেন আর একটু সামনে যাই। ছোট বাচ্চা আসেনি আজকে, মুরব্বী আসেনি, যুবকগুলো আসেনি, মহিলারা আসেনি। তো যুদ্ধের মধ্যে ময়দানে মুরব্বী পুরুষ ছোট বড় মহিলা ছিল কি ছিল না? তাইলে বোঝা গেল আজকের ওয়াজও আছে না নাই? তো সেই দিন আমার নবী কি রিসিপশনে আছে না নাই? বাবা রসুল যাবে মদিনায়, তখন মক্কার মানুষেরা নবীর আঘাত করছে, মদিনার মানুষ তো কোলে নেওয়ার জন্য পাগল, কথা কন ঠিক কিনা? এরপরে ছোট ছোট বাচ্চারা কি করছে জানেননি? মুরব্বীরা সামনে যায় দাঁড়াইছে, মুরব্বীরা ডাক দে কাট পিছনে যা। ফুলা মান্ডি কিতা করছে? ও একটা গজলের বই আছে, যদি পারেন গজল ডিজিটি গাইছি, এই গজলগুলো আছে, 50 টাকাতে নিয়ে যাবেন, আমার একটা মুরিদ বিক্রি করে। হ্যাঁ আসেন। এরপরে ছোট বাচ্চারা জিদ করে গিয়ে উঠছে কই জানেননি? গাছের উপরে। মুরব্বীর উপরে যে গাছের উপরে বেয়াদব লাম, মুরব্বীর কোনো আলামতাম না। কিরে আপনার আগে আমরা নবীরে দেখব। আশিকের দলিল আছে? আজকের মাহফিলে ছোট বাচ্চা আসেনি? সামনে বসছো কেন? পিছনে যাও। ছেলেরা বলবে হুজুর আমরা নবীর আলোচনা শুনতে মাঠে বসছি, এখানে সিনিয়র আর জুনিয়র নাই। আর 3 বার করে আল্লাহু আকবার। সিনিয়র জুনিয়র আছে? যদি সিনিয়র জুনিয়র যদি ধরতেন তাহলে 1 নম্বর আমি জুতার বাড়ি খাইলাম। হইলে বহুত মুরব্বী নিচে বয়া আমি গেছি আর ভাই মাতবরি শুরু করছি, ফিডার ঠেলা বাপ ডাকলাম। হইলে তখন আমি নবীর পক্ষে কথা বলতেছি, তখন ওসিডিসি এসপি হাকিম জুস যাই আছে সবাই মিললে আমরা নবীর পাগল, সব সমান, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য ছোট বাচ্চারা সামনে বইলো আপনি ফতোয়া দিতে পারবেন। ছোট বাচ্চারাকে গাছের উপরে দাঁড়াইছে, আর আমার নবী যায় ঢুকছে, আর সবার মুখের ভিতরে একটা দফ লয়া বাইরান শুরু করছে, এরকম এরকম। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা ইল্লাহি দা। সুবহানাল্লাহ করে রে, আর জোরে সুবহানাল্লাহ। তারা সবাই মনের আনন্দে গান গেতেছে, নবী যে আসছে। তালাল বাদরু আলাইনা, আমাদের মাঝে শুধু নবী আসে নাই, যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মক্কার মানুষ বিদায় দেয় আর মদিনার মানুষ কোলে তুইলা নেয়। হ্যাঁ, আর এই দিক দিয়ে সবাই বলতেছে নবী গো আমরার বাড়িতে আপনি যাইতেইব, আরেকজনকে আমার বাড়িতে যাইতেইব। আর একটা সাহাবী আছে কয় আমার যে ঘর আর আমার যে তৌফিক, নবীরে কয়া লাভ নয়, আমি সম্মান করতে পারতাম না। নবী যেখানে যায় প্রয়োজন আমি সেখানে যাবো। আমি নাম গরিব সাহাবী, আমি আর কি কমু? যার নাম হলো আবু আয়ুব আনসার। হে আল্লাহু আকবার কয় নাকি লেগে রে, আর ওয়াস্তব বুঝতেই বাজান। এরপরে আমার নবী কয় আউস বুঝি না, খাজরাজ বুঝি না, কেউ বুঝি না। শোনো, আমি যে উটটা লই আইছি উটের নাম কাসওয়া, আমার উটটা যার ঘরে যা আমি তার ঘরে যাব। উট আর কোটিপতির ঘরে গেছে না, উট গেছে আয়ুব আবু আয়ুব আনসারীর বাড়িতে। জোরে কন্যা সুবহানাল্লাহ।